2022-এর কাতারের বিশ্বকাপ যদি ধরি আমরা, সেখানে কিন্তু সেমিফাইনালিস্ট ছিল মরক্কো। বিশ্বকাপে পর্তুগাল, অর্থাৎ পর্তুগালকে হারিয়ে কিন্তু তারা এই সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ওঠার পরে তাদের সবথেকে বড় বাধা যেটি বলা হয়, সবথেকে বড় যেসব দলগুলো ছিল সেই দলগুলোর বিপক্ষে জয়লাভ করেই কিন্তু মরক্কো তারা সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে যদি বলা হয়, সেমিফাইনালে ওঠার পরে তারা কিন্তু চতুর্থ অর্জন করে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার সাথে কিন্তু শক্তিশালী একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে ড্র করে বেলজিয়াম এবং কানাডাকে কিন্তু হারিয়ে তারা গ্রুপ পর্বে নক আউটে পৌঁছে যায়। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু তারা নক আউটে পৌঁছে যায়। রাউন্ড অফ 16 চলে, সেখানে ট্রাইব্রেকারে কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে 3-0 ব্যবধানে উড়িয়ে দেয়। অর্থাৎ এই মরক্কো কতটা শক্তিশালী সেটা হয়তো অনুমান করতে পারছেন গতবারের যারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ছিল সেই স্পেনকে কিন্তু কচুকাটা করে, অর্থাৎ 3-0 ব্যবধানে কিন্তু উড়িয়ে দেয়। একই সাথে কোয়ার্টার ফাইনালে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তার পর্তুগালকে কিন্তু 1-0 গোলের ব্যবধানে হারিয়ে আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটে। প্রথম আফ্রিকান দল হিসেবে তারা কিন্তু সেমিফাইনালে যায়। এরপরে কোয়ার্টার ফাইনালের যদি হিসেব ও তৃতীয় স্থানের কথা ধরি, ফ্রান্সের কাছে 2-0 গোলে এবং তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু ক্রোয়েশিয়ার কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে তারা চতুর্থ স্থান অর্জন করে কাতার বিশ্বকাপে, সবশেষ বিশ্বকাপে। অর্থাৎ বুঝতেই পারছেন মরক্কো সেমিফাইনালিস্ট, তারা কিভাবে স্পেনকে হারিয়ে, কিভাবে ক্রোয়েশিয়াকে সাথে ড্র করে, বেলজিয়াম এবং কানাডাকে হারিয়ে, রোনালদোর পর্তুগালকে হারিয়ে তারা কিভাবে এই চতুর্থ স্থান অর্জন করে সেমিফাইনাল খেলা একটি দল গত বিশ্বকাপের। এবার কতটা আত্মবিশ্বাসী নিয়ে তারা মাঠে নামছে সেটা হয়তোবা খুব সহজেই অনুমান করা যায়। অর্থাৎ এই যে ইব্রাহিম হাকিমির যে মরক্কো, সেই মরক্কো কিন্তু বলা হচ্ছে আফ্রিকার ডার্ক হর্স বলা হচ্ছে, যেই খেপাটে ঘোড়া, সেই ঘোড়া হিসেবে বলা হচ্ছে। ব্রাজিল আসলে কঠিন পরীক্ষায় দিতে হবে আজকের এই ম্যাচে।